নমস্কার বন্ধুরা, আমি বাবলা মুখার্জি। আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবনে একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার আপনার সামনে উপস্থিত হলাম। এই চ্যানেলটি সম্পূর্ণ হচ্ছে এডুকেশনাল পারপাস। এই চ্যানেলে আমি যেটা বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত চিন্তাভাবনা, টেকনিক্যাল বা কিছু লজিকের উপর বেস করে আমি বলি। তাতে হয়তো ভুলও হতে পারে। এই চ্যানেল দেখে যদি কেউ কোনো পজিশন বানান বা ইন্ডেক্সে বা কোনো স্টকের উপর আমি যেগুলো বলবো, রেকমেন্ড করব বা করার কথা বলবো, তার উপর যদি কোনো লাভ বা লস হয়, তার দায় দায়িত্ব কিন্তু আমি বা আমার চ্যানেল থাকবো না। যাক, এটা প্রথম বিধিবদ্ধ বলে শুরু করছি। আগামী সোমবার কি হতে পারে শেয়ার মার্কেট সম্পর্কে তার একটা পূর্বাভাস দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি আজকে। প্রথমেই বলে নিই, 31শে জুলাই মানে 30 তারিখ আমি বলেছিলাম যে মার্কেটের একটা 25,000-এর ডবল টপ হয়েছে। ব্যাঙ্ক নিফটি দেখে নেবেন, মিলিয়ে নেবেন। ব্যাঙ্ক নিফটি একটা চ্যানেল ফরমেশন, ডাউনটোন চ্যানেল ফরমেশন হয়েছে। হয়তো আমি ভুল বলতেও পারি, আগের দিনও বলছি, আজকেও বলছি। মেবি আমার অ্যানালাইসিস ভুল হতে পারে, আমি অত বুঝি না, অত জানি না। কিন্তু সাধারণ চোখে সাধারণভাবে যেটুকুনি আমি বুঝতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা দেখে নেবেন, যারা জানেন, যারা বোঝেন। ভুল হলে আমাকে কমেন্ট করে জানাবেন, কোনো অসুবিধা নেই। ভুল হলে পরে আমি স্বীকার করে নেবো, অসুবিধা নেই। যাই হোক, যেটা বলছি, ডবল টপ বলেছিলাম, এবং ডবল টপ হয়েছে না কি হয়েছে সেটা আমি কিন্তু বলতে পারবো না। কিন্তু একটা ফরমেশন ক্রিয়েট হয়েছে, সেটা ফাইনালি মানে স্যাটিসফাই করছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব না। কারণ মার্কেট চলে তার ওন চিন্তাভাবনায়। প্রত্যেক দিনে মানুষ তার চিন্তাভাবনা কী নিয়ে মার্কেটে ঢুকছে, পজিশন বানাচ্ছে, তার উপর চলে। আমি বললেই যে হবে, সবসময় বলি তা নয়। দ্বিতীয় কথাটা বলি, আমার আজকে থাম্বনেল হচ্ছে বাইরের চাপে মার্কেট পড়লো না কারেকশান, ফল না কারেকশান। দেখুন, বাইরের চাপ, ভেতরের চাপ, কোনো চাপ না। অনেক চাপ গেছে এসছে, আমাদের মার্কেট তা সামলে নিয়ে চলেছে। যখনই নিচে গেছে মার্কেট নিচ থেকে টেনে তুলে দিয়েছে। আপনি শর্ট করতে গেছেন, আমি আগেও বলেছি আমার আগের ভিডিওগুলোতে, যে আপনি শর্ট করতে গেছেন, দেখছেন মার্কেট এই জায়গাটা শর্ট হচ্ছে, শর্ট করতে গেছেন, দেখলেন টুক করে উপরে টেনে তুলে দিয়ে গেলো, শর্ট কেটে দিয়ে চলে গেল। আপনি যেখানে বেচতে যাচ্ছেন মনে হচ্ছে না এবার এখানে এতটা হয়ে গেছে, এবার বেশি বেচতে যাচ্ছেন, উপরে বেচতে যাচ্ছেন, দেখলেন তার উপরে চলে যাচ্ছে। বা উপরে মনে হল না এবারে আমি কেনার জায়গাটা এই লেভেলটা ক্রস করে যায়, তাহলে এবারে কিনতে যাই, কিনতে গেলেন দেখলেন পড়ে গেল। আজ দীর্ঘ কয়েক মাস ধরে এই খেলাটা শেয়ার মার্কেটে চলছে। কারণ খেলা বলবো তার কারণটা হচ্ছে কি, আমরা তো ছোটো চুনোপুটি, যারা বড় বড় রাঘবওয়ালা মার্কেটে পড়ে আসে তাদেরকেই ফলো করে আমাদের চলতে হবে, তার বাইরে আমরা যেতে পারবো না। তো যাই হোক, এই প্রথমবার দেখা গেল মার্কেট নিচে এসে কোনো রিকভার করলো না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস দ্য ফার্স্ট টাইম মার্কেটে রিকভার নেই। তাহলে এটা কী সাইন? সাইনটা ভালো না খারাপ? এখনও বলছি, তার উপর বেস করে এখনও বলছি, নিফটি স্টিল নাও কিন্তু এখনও কোনো বেয়ারিশ কোনো মুভমেন্ট দেয়নি। একদিন এটা ফলস হয়েছে, একটা বিদেশের খবরের উপর বেস করে আমাদের মার্কেটে একটা ফল হয়েছে। এটা যে গেল রব তাও নয়, কিন্তু এখনও স্টিল নাও মার্কেট কিন্তু স্ট্রং। আমাদের নিফটি কিন্তু এখনও স্টিল নাও স্ট্রং আছে। লাস্ট ডে যাই হোক নিচে নেমেছে, নিচে নেমে কভার করতে পারেনি, এটি আমাদের একটা দুশ্চিন্তার কারণ। কিন্তু তবুও বলছি 24,600-র উপর এখনও কিন্তু নিফটি স্টে করছে। যাই হোক, তাহলে নিফটি কী করবো এবারে আমরা সেটা জানিয়ে দিই। নিফটি নিচে গেলে পরেই কিনবো। নিফটির এখন রেঞ্জ যেটা হয়েছে, আমি যেটুকুনি বের করতে পেরেছি, 24,500 থেকে 25,000, এর চাইতে বড় রেঞ্জ। শর্ট রেঞ্জ কি 24,600 থেকে 24,850, 900, এটা হচ্ছে ছোটো রেঞ্জ। আর কিনবো কোথায়? কেনার চেষ্টা করবো 24,600 কাছাকাছি, 550, 600 কিনবো। স্টপ লসটা তাহলে কম হবে, 24,500, 24,480 এই পর্যন্ত দেখবো। এর নিচে চলে গেলে কিন্তু আমরা লং পজিশন কিন্তু আমরা কেটে দেবো। শর্ট করবো কোথায়? যদি শর্ট করার ইচ্ছা থাকে তাহলে 24,000, 850, 900 কাছে গেলে 25,000কে স্টপ লস করে আমরা বেচার চেষ্টা করি। কিন্তু 25,000 কেটে গেলে আমরা পজিশনকে স্কোয়ার আপ করে দেবো। 25,030-40-এর উপর গেলে পরে আমরা পজিশনকে স্কোয়ার আপ করে দেবো। তাহলে এই গেল নিফটি অবস্থা। ব্যাঙ্ক নিফটি কিন্তু সেদিকে কিন্তু মানে লাস্ট শুক্রবার কিন্তু কম পড়েছে। কারেকশান হয়েছে, অবভিয়াসলি কারেকশান হয়েছে, কিন্তু কম পড়েছে। একটা সবুজ রূপলি ভাব দেখা গেছে, কিন্তু সেটা স্যাটিসফাই এখনও করেনি। যতক্ষণ পর্যন্ত না ব্যাঙ্ক নিফটি আবার সোল্ড হবে না, যতক্ষণ পর্যন্ত না 51,000 নিচে যাবে। অর্থাৎ 51,000 ব্যাঙ্ক নিফটির রেঞ্জটা কী হবে?
51,000 থেকে 52,000, এই 1,000 পয়েন্টে কিন্তু ব্যাঙ্ক নিফটির রেঞ্জটা। সুতরাং 51,000-এর কাছে আসলে পরে আমরা কিনবো। স্টপ লস 50,000, 750 থেকে 800, উপর 51,500, 600, 52,000-এর কাছে গেলে পরে বেচবো। 52,200-কে 250-কে স্টপ করে বেচতে পারি। তাহলে এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি খেলবার, বা এইটার মধ্যে ব্যাঙ্ক নিফটি থাকবার চেষ্টা করবে। নিচে গেলে কিনবো, উপরে গেলে বেচবো। 50,750 ভেঙে গেলে ছেড়ে দেবো, আর লং পজিশন রাখবো না, শর্ট পজিশন বানাবো বেশ বড় একটা ফলের চিন্তা ভাবনা করে। আমি আগের দিন বলেছিলাম যেটা, সেটা তার মানে মোটামুটি মিলে গেছে। দেখে নিন আগের দিন যেগুলো বলেছিলাম সেগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, নেগেটিভ হয়নি নিফটি, ব্যাঙ্ক নিফটি কিন্তু স্টিল নাও নেগেটিভ বা উইক রেঞ্জে চলছে। নিফটি আইটির কারেকশান শুরু হয়েছে, নিফটি অটো কারেকশান চলছে, নিচে আসলে বাই হবে। নিফটি ক্যাপিটাল গুডের কিন্তু একটা কারেকশান চলছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখা যায় সবকটা সেক্টরই কিন্তু টপে রয়েছে। আপনি এখন নিচে উপরে গেলে বরঞ্চ বেচে খেললে আমরা মনে হয় পয়সা পেলেও পেতে পারি, নিচে গেলে কিনে পয়সা পেতে পারি, কিন্তু খুব তাড়াতাড়ি না ফল হয়ে যাচ্ছে। যেমন ধরুন ব্যাংকের যে আইটেমগুলো ছিল, একমাত্র এইচডিএফসি ব্যাংক আমি বাই করতে বলেছিলাম, দেখুন এইচডিএফসি ব্যাংকটা কোথায় গেছে। দেখ এইচডিএফসি ব্যাংকটা একমাত্র স্ট্রং, আর কোটাক মহিন্দ্রা ব্যাংক লাস্ট ডে একটু স্ট্রং গেছে। বাকি কিন্তু সব ব্যাংকগুলো কিন্তু কারেকশান মোড। এই মানে ধরুন ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যা পুরনো জায়গায় আবার ফিরে এসছে, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকে এত ভালো রেজাল্ট, তাও কিন্তু নিচের দিকে চলে এসেছে। সুতরাং নিফটি আর ব্যাঙ্ক নিফটি একটা দোদুল্যমান অবস্থায় আছে, কোনো স্ট্রং কোনো একটা মুভমেন্ট দেখাচ্ছে না, বা কোনো একটা ফল, হেভি কোনো ফল দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক আপনাদের মানতে হবে, নিফটি যদিও বা কারেকশান হয়নি, স্টকগুলোর কিন্তু অলরেডি তলায় তলায় কিন্তু কারেকশান হয়ে যাচ্ছে, যেটা আমি বাজেটের আগে বলেছিলাম। সাবধান, যা তলায় তলায় যাদের কেনা আছে ছেড়ে দিন, যারা উপরে কিনেছেন তারা প্রফিট বুকিং করুন। যারা আমার কথা শুনেছেন তারা লাভ করেছেন, যারা শোনেননি তারা হোল্ড করে বসে থাকুন, আবার এক সময় ঠিক উঠবে, তখন বেচবেন। তাই যাই হোক, এই গেল নিফটি ও ব্যাঙ্ক নিফটির কথা। কি কাজ করা যেতে পারে, যেহেতু মার্কেট সেন্টিমেন্ট নট গুড, ফরেন মার্কেট পরের দিকে আছে, তাহলে উপর দিকে না কেনাটাই ভালো, নিচের দিকে আসুক, কোথায় সাপোর্ট পায় তবেই কেনা উচিত। সেটা ইন্টারডে দেখতে হবে কোন জায়গাটায় সাপোর্ট পাচ্ছে, কেনার মধ্যে যদি হতে পারে। সেটা হতে আমি আবারও বলছি, অ্যাক্সিস ব্যাংক কিনতে পারেন 1100, এক মিনিট, 1150 টাকা স্টপ লস দিয়ে অ্যাক্সিস ব্যাংক কিনতে পারেন। আইসিআইসিআই ব্যাংক 1180 টাকা স্টপ লস দিয়ে কিনতে পারেন। উপরে 10 টাকা 15 টাকা যদি কেনার হয়, 10 টাকা 15 টাকা 20 টাকা পাবেন, বেরিয়ে যাবেন, হোল্ড করবেন না, কিন্তু স্টপ লস মাস্ট, ঠিক আছে না? আচ্ছা, এসবিআই আপনার 840 টাকায় 45 টাকায় যদি স্টপ লস দিয়ে কিনতে পারেন, বা 60-70 পেতে, 70-80 পেতে পারেন, এর বেশি পাবেন না, কারণ উপরে গেলে বিক্রি হচ্ছে। আবারও বলছি, নিচ থেকে যেটুকুনি তুলছে, কিন্তু উপরের চাপটা খুব বেশি, নিচের তোলার চাপটা খুব কম। এটা গেল এটা। আচ্ছা, এবারে হচ্ছে গিয়ে অয়েল ইন্ডিয়া, এটা কিনতে পারেন, কেনার জায়গা হচ্ছে গিয়ে 600 টাকা থেকে 598-95 মধ্যে কিনুন, 585 টাকা স্টপ লস, 610, 620, 630 টাকা টার্গেট হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে দীপক নাইট্রেট কিনতে পারেন, আমার মনে হচ্ছে 960 টাকায় ক্লোজিং আছে, ওখানে কেনা যাবে না। আমরা বললাম দামটা কোন জায়গায়, 940 কিনুন, 935-এ কেনা হচ্ছে, সেখান থেকে 20-30 টাকা যদি রিট্রেসমেন্ট দেয় কিনুন, স্টপ লস 910 টাকা স্টপ লসে কিনতে পারেন, টার্গেট হতে পারে 1000, 1020, 1050, ভুল হতে পারে, কোনো কিছু বলা যাচ্ছে না। বেচবেন কি? টেক মাহিন্দ্রা উপর দিকে উঠলে পরে বেচতে পারেন। টেক মাহিন্দ্রা বেচার জায়গাটা হচ্ছে আপনার হলো গিয়ে 1510, 15 যেতে পারেন, 1510-15 দেখলে পরে বেচুন। 1520, 1522 টাকা, 25 টাকা না 22 টাকা স্টপ লস করুন, 1522 টাকা স্টপ লস করে, আমি কিছু ক্যাশ মার্কেটের রেট বলি, স্টপ লস করে বেচুন। প্রথম টার্গেট 1500, সেকেন্ড টার্গেট 1491 থেকে 92 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এইটা গেল, এটা অয়েল বলে দিলাম। মোটামুটি এই হচ্ছে কেনাকাটির জায়গা। দীপক নাইট্রেট বলে দিয়েছি, অয়েল ইন্ডিয়া বলে দিয়েছি, ব্যাস আজকে এই পর্যন্ত থাকুক, এর চেয়ে বেশি বলবো না। দেখুন কী হয় মার্কেটে, আবার
কালকে বা পরশু আবার আসবো মার্কেটের খবর নিয়ে। আজকে এই পর্যন্ত থাকুক। চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করার চেষ্টা করুন। ভিউটা বাড়লে পরে ভাল লাগবে। হয়েছে আমার চ্যানেলে 2-4 জন অচেনা লোক সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে ধন্যবাদ। খুব খুশি হয়েছি আমি। আমার অচেনা 4-5 জন করেছেন এই 2 সপ্তাহের মধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করছি। আবার পরের দিন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।